আসসালামু আলাইকুম। রাশিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা বলেছে, প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত নিষিদ্ধ রাসায়নিক দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। খুবই গুরুতর অভিযোগ এবং এটি নিয়ে হয়তো আগামীতে তোলপাড় হতে পারে। দুই দেশের সম্পর্ক আরও অবনতি ঘটবে এবং হয়তো জাতিসংঘে বিষয়টি আসতে পারে যে এর প্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। খবরে বলা হচ্ছে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া নিষিদ্ধ রাসায়নিক ক্লোরোপিকোরিন ব্যবহার করছে বলে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই রাসায়নিকটি ব্যাপক হারে ব্যবহার করা হয়েছিল। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে এই অস্ত্র দিয়ে হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, রাশিয়া হরহামেশাই তা ব্যবহার করছে। ইউক্রেনের সেনাবাহিনী কোণঠাসা হয়ে পড়েছে এবং সেনা প্রধান নিজেই স্বীকার করেছেন যে তারা টিকতে পারছে না, পিছু হচ্ছে, তাদের রসদ ফুরিয়ে আসছে, তারা আর এটি সামলাতে পারছে না। এখন বোঝা যাচ্ছে রাশিয়ার যে এই সাফল্যের পেছনে হচ্ছে ওই রাসায়নিক অস্ত্র ব্যবহার, যেটি যদি সত্য হয়ে থাকে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে এই অস্ত্র ব্যবহারে রাসায়নিক অস্ত্র বিষয়ক কনভেনশনের লঙ্ঘন হতে পারে। 193টি দেশের অনুসমর্থন করা ওই কনভেনশন অনুযায়ী নতুন কোনো রাসায়নিক অস্ত্র সংগ্রহ বা নিজেদের কাছে থাকা এই ধরনের অস্ত্রের উন্নয়ন ঘটানো যাবে না। সিডব্লিউসি অনুযায়ী কোনো যুদ্ধে ক্লোরোপিকোরিনের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা বলছে, তেল চিটচিটে এই রাসায়নিকটি ব্যবহারের ফলে মানুষের ফুসফুস, চোখ ও ত্বকের প্রদাহ হয়। এতে বমি বমি ভাব ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী সুরক্ষিত অবস্থান থেকে ইউক্রেনের সেনাদের পিছু হটাতে ক্লোরোপিকোরিন ব্যবহার করছে রাশিয়া। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, সিডব্লিউসির অধীনে বাধ্যবাধকতাগুলো মেনে চলে মস্কো। ইউক্রেনের রাসায়নিক অস্ত্র ব্যবহার বিষয়ে এর আগে রাশিয়াকে সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে হামলা শুরুর কয়েক সপ্তাহ পর 2022 সালের মার্চে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি রাসায়নিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেন তাহলে এর জন্য তাকে চড়া মূল্য দিতে হবে। এরপরও ইউক্রেনের রাসায়নিক অস্ত্র দিয়ে মস্কো হামলা চালিয়েছে বলে একাধিকবার অভিযোগ এসছে। রাশিয়ার বিরুদ্ধে দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিক দিয়ে হামলা চালানোর অভিযোগ এনেছে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ম্যালোরি স্টেওয়ার্ড। সম্প্রতি মাসগুলোয় রাসায়নিক হামলার শিকার হওয়ার কথা বলেছেন ইউক্রেনের সেনারাও। এখন এটি যদি প্রমাণিত হয় তাহলে রাশিয়া বেকায়দা হবে, কেননা এটা হচ্ছে একেবারে কনভেনশনের লঙ্ঘন। ফলে এটির জন্য রাশিয়াকে হয়তো চড়া মূল্য দিতে হতে পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।